আসসালামু আলাইকুম। রান্না করব মাছের দো পেঁয়াজা। মাছের দো পেঁয়াজা তো রান্না করতে সবাই পারি, তবে এই মাছের দো পেঁয়াজা একটু ব্যতিক্রমী এবং খুব সহজ ও হেলদিফুল একটি রেসিপি। মাছের দো পেঁয়াজা রান্না করব স্যামন ফিশ দিয়ে। তো এখানে বড় সাইজের প্রায় 6 কেজি ওজনের একটি স্যামন ফিশ নিয়েছি, সাথে আছে দুটো ওরাতা ফিশ। ওরাতা ফিশ হচ্ছে সামুদ্রিক আর স্যামন ফিশ হচ্ছে পাহাড়ি ঝর্ণার ফিশ। আর এই দু রকমের ফিশই খুবই সুস্বাদু খেতে। তো এখন এগুলো কেটে নেব। কথা বলতে বলতে মাছগুলো কেটে নিয়েছি। আর বর্তমানে তো মাছে প্রচুর ভেজাল, কারণ নদীর পানি সব নষ্ট হয়ে গিয়েছে। তো বিশাল প্রভাব এর মাছের মধ্যে পড়েছে। আর চাষজাত মাছগুলোকে কি খাওয়ানো হয় এর উপর একটি প্রশ্ন থেকে যায়। তো সেক্ষেত্রে আমার কাছে সামুদ্রিক মাছগুলো একটু ভেজালমুক্ত মনে হয়, কারণ সাগরের বিশালতার কাছে ভেজালটা অনেকটাই মলিন হয়ে যায়। তো আর সামুদ্রিক মাছ খেতেও খুবই মজার এবং আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার। এখান থেকে কয়েক টুকরো মাছ রান্নার জন্য রেখে বাকিগুলো ফ্রিজিং করে রাখবো। মাছের দো পেঁয়াজা রান্না করার জন্য স্যামন ফিশের টুকরোগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে প্রায় 700 থেকে 800 গ্রামের মতো মাছগুলো হবে। এর জন্য নিয়েছি প্রায় 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ ফ্রেশ লেবুর রস এবং প্রায় 1 টেবিল চামচ পরিমাণ হলদি ফাঁকি। এখন এই মাছগুলোর মধ্যে ফ্রেশ লেবুর রস এবং হলদি ফাঁকি দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এতে হবে কি মাছের গন্ধ চলে যাবে এবং লেবুর রস ও হলদির মধ্যে অ্যান্টিবায়োটিক আছে, তো মাছগুলো ফ্রেশ থাকবে। এভাবে লেবুর রস ও হলদি মেখে রাখলে মাছের দুর্গন্ধ চলে যায়, জীবাণুমুক্ত থাকে এবং খেতে খুবই সুস্বাদু হয় এবং মাছ না ভেজেও রান্না করা যায়, মাছের গন্ধটা লাগে না। তো এখন ঢেকে কিছুটা সময়ের জন্য রেস্টে রাখবো আর মাছের দো পেঁয়াজা রান্না করার অন্যান্য উপকরণগুলো কেটে নেব। মাছের দো পেঁয়াজা রান্না করার সব উপকরণ এখানে নিয়েছি। আর মাছগুলো লেবুর রস হলদি দিয়ে মেরিনেট করে রাখার কারণে মাছের দুর্গন্ধ চলে গিয়েছে এবং মাছগুলো জীবাণুমুক্ত ও ফ্রেশ আছে। আর স্যামন ফিশ হচ্ছে অনেকটা ইলিশ মাছের মতো, না ভেজেও রান্না করে খেতে খুবই ভালো লাগে। তো আজকে মাছের দো পেঁয়াজাটা না ভেজে রান্না করব, তবে চাইলে ভেজেও রান্না করা যাবে। তো পরিমাণ মতো তেলটা দিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি, প্রায় 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, 6-7টি আস্ত কালো গোলমরিচ এবং দুটো তেজপাতা। এগুলো তেলের মধ্যে দিয়ে হালকা বাদামি করে সবগুলো ভেজে নেব। তো এরই মধ্যে অলরেডি হালকা বাদামি করে সবগুলো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব প্রায় হাফ কাপ পরিমাণ প্রস্তুতকৃত সব রান্নার টমেটো সস। আর এই প্রস্তুতকৃত সব রান্না টমেটোর সসের সাথে আছে ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন, আদা, শুকনা মরিচ। আর এই প্রস্তুতকৃত সব রান্না টমেটোর সসের রেসিপি অলরেডি ইউটিউব কুকিং ব্লগ, ফেসবুক কুকিং পেজ সিয়ামের মামনি রসইঘরে দেওয়া আছে। সাথে দিয়ে দেব প্রায় 1 চামচ পরিমাণ সরিষা ফাঁকি, চাইলে সরিষা বাটাটাও দেওয়া যাবে। দিয়ে দিচ্ছি গোলাপি লবণ পরিমাণ মতো, হাতের কাছে না থাকলে নর্মাল লবণটাও দেওয়া যাবে। তবে গোলাপি লবণটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার, হাতের কাছে থাকলে প্রতিদিন খাওয়া যেতে পারলে খুবই ভালো। এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে ঢেকে কয়েক মিনিট রান্না করে কষিয়ে নিব। আর এরই মধ্যে মশলাগুলো খুবই ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেলগুলো উপরে ভেসে উঠেছে, এরকমটাই হতে হবে। আর জিরা ফাঁকিটা দেইনি, কারণ কিছু কিছু মাছের মধ্যে জিরা ফাঁকিটা দিলে ভালো লাগে না। আর ধনিয়া ফাঁকিটাও দেইনি, কারণ ফ্রেশ ধনেপাতা দিব সেজন্য। হলদি ফাঁকিটাও দেওয়া হয়নি, কারণ মাছ ম্যারিনেট করে রাখার সময় বেশ হলদি দেওয়া হয়েছে, সেজন্য আর হলদি ফাঁকিটা লাগবে না, এতেই হয়ে যাবে। এখন এই লেবু রস হলদি দিয়ে ম্যারিনেট করা মাছগুলো কষানো মশলাগুলোর মধ্যে দিয়ে দিব। আর অবশিষ্ট হলদি দিয়ে এই লেবুর রস, এগুলো আর কাজে লাগবে না, এগুলো ফেলে দিব। আর এই মাছের দো পেঁয়াজার মধ্যে লেবুর হালকা ফ্লেভারটা ফিল করা যাবে, খুবই ভালো লাগে, টক লাগবে না, কিন্তু খুবই সুন্দর লেবুর ফ্লেভারটা পাওয়া যাবে। তো মশলাগুলোর মধ্যে মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে মশলাগুলো মাখিয়ে নিয়েছি। এখন প্রায় হাফ কাপ পরিমাণ ফ্রেশ পানি দিয়ে দিলাম। তারপর অর্ধ ঢেকে মিডিয়াম আঁচে প্রায় 8 থেকে 9 মিনিট সময় ধরে রান্না করে নেব। ফিরে এলাম কিছুক্ষণ পর, মাছের দো পেঁয়াজা প্রায় হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব অর্ধ কাটা ও আস্ত কয়েকটি ফ্রেশ কাঁচামরিচ এবং পরিমাণ মতো ফ্রেশ ধনেপাতা কুচি এবং পেঁয়াজ বেরেস্তা। তারপর অর্ধ ঢেকে মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিট সময় ধরে রান্না করব। ফিরে এলাম প্রায় 5 মিনিট পর, মাছের দো পেঁয়াজা রান্না হয়ে গিয়েছে, খুবই সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। আর এই মজাদার মাছের দো পেঁয়াজা ভাত এবং পোলাওয়ের সাথে খেতে তো খুবই ভালো লাগে। মাছের দো পেঁয়াজা তো সবাই রান্না করতে পারি, তবে আমি যেভাবে রান্না করলাম এভাবে রান্না করে খেয়ে দেখলেই বুঝতে পারবেন অসাধারণ স্বাদের হয়, খুবই আমি লাগছে দেখতে আর খেতেও অনেক মজার। সুস্থভাবে বেঁচে থাকতে হলে খাবার সচেতন হতে হবে। তো আমার কাছে নদীর মাছ এবং চাষজাত মাছ থেকে সামুদ্রিক মাছগুলো অনেকটাই ফ্রেশ মনে হয়, আর সামুদ্রিক মাছগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার। তো সবাই ভালো থাকবেন, শুভকামনা।